ওকে, ঠিক আছে। দেখো, প্রথমে আমি ওই মাঝখানার থেকে একটু নিচে, সামান্য নিচে, পুরো খাতাটা মাঝখানা থেকে একটু নিচে নাকি এটা হরাইজন্টাল লাইন টেনে দিলাম। পুরো ক্ষেত্রটা আমি আগে তৈরি প্রস্তুত করে নিচ্ছি। হ্যাঁ, এটা হরাইজন্টাল। এবারে তার আবার এইটা আর এটা, তার মিডল কোনখানে হচ্ছে? এখানটা হচ্ছে। তাহলে এইখান থেকে আমি এরকম করে এই রাস্তাটা এঁকে দিচ্ছি। এটা হয়ে গেল। আচ্ছা, আর এইখানটা হচ্ছে আর একটু রাস্তাটা শুরু থেকে ক্রমশ চওড়া, এই শুরু থেকে এদিকটা চওড়া হয়ে গেল। ব্যাস, এটা ক্ষেত্রটা প্রস্তুত করে দিচ্ছি। এরপরে এখানটায় মনে মনে ভাবছি আমি, হ্যাঁ, যে এটা একটা সার্কেলটা করে এখানটা থেকে পাতাগুলো যাবে, এখান থেকে শুরু হলো। এইখান থেকে এই যে এইভাবে কতটা গেছে দেখো, কতটা চওড়া এই দিকটা আছে, বুঝে বুঝে ক্রমশ এইদিকে হেলে হেলে এসেছে, দিয়ে এইটি এটি খেজুর গাছের কাণ্ড। এই ব্যাস, এটা খেজুর গাছের কাণ্ডটি। পাতাগুলি কীভাবে হচ্ছে দেখো, এই এই এটা এইদিকে বাংলো, এটা সোজা গেল, যে ক্রমশ আবার ওই দিক থেকে এইদিকে এলো। ওকে, এবারে যে চাঁছার জন্যে, যেমন ধরো এইখানটা থেকে পাতাটা যেখান থেকে শুরু হচ্ছে, সেইখান থেকে শুরু করে এরকম করে একটা চাঁছা হয়েছে জায়গাটা, খেজুর রস পড়ার জন্য। এদিকে এদিকে চলে গেল, আবার এদিকটা একটু ভাঁজ হয়ে গেল। খেজুর গাছ এরকম করে যে চেষে চেষে গেছে যে জায়গাগুলো, সেগুলো এরকম ভাঁজ হয়ে গেছে বটে। আবার এই যে এগুলি সব চেঁচে ছিল, সেগুলির ভাঁজ, বুঝলে? একই আছে হুবহু, কোথাও এর কোনো মানেও নাই। হ্যাঁ, দেখে দেখে করে গেলে খুব বেশি ভাগ করারও দরকার নাই। চলো, এরপরে এখানটায় কি আছে? হাঁড়িটা, এখান থেকে রসটা পড়বে। হাঁড়িটা পাড়তে গেছে যে মানুষটি, সেই মানুষটা ডিস্টেন্সটা কতটা দূরে আছে দেখলাম, কীভাবে আছে, কতটা ডিস্টেন্সে আছে বুঝে এটা করতে হবে বটে। স্ট্রাকচারটা আমি ফার্স্টে করছি। এখানে যে এরকম করে হাঁটুটা এইদিকে উপর দিকে উঠে গেছে, এখান থেকে পাছাটার থেকে এরকম করে গেল হাঁটুটা বটে। এই হাঁটুটা থেকে এমনি করে এখানটা এমনি করে পাটা রেখেছে এরকম, আর এই পাটা, এই হাঁটুটা এখান থেকে এটা গেল, এই হাঁটুটা এখানটা এলো। হ্যাঁ, দিয়ে আবার এখান থেকে পাটা এরকম যাচ্ছে। উপর দিকে করে আছে এরকম। এটি হচ্ছে ওই দিকের পাটি। এটা হলো, তারপর মাথাটা, গলাটা এখান থেকে গেল, আর মাথাটা এইভাবে এই দিকে আছে। এটা ওভাল শেপটা করলাম এরকম করে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে হাতটা তোমার ওইদিকে চলে যাচ্ছে, এদিকে ধরছে এমনি করে সেই হাতটা, এইটা। আর এইদিকে এই যে কাঁধটা এরকম নেমে এই হাতটা এরকম করে গিয়ে তারপরে এই যে তলাটা ধরবে আর কি, এরকম এইটা দিয়ে এইভাবে স্টাইলে সে আছে। এবারে এটা কি পরেছে বলো তো? লুঙ্গি। লুঙ্গি যদি পরে তাহলে এইরকম করে এটা মুছে দিতে হবে এই জায়গাটা। এরপরে এটাকে তুমি, এটা স্ট্রাকচার হয়ে গেছে, এরপর তুমি এটাকে পরে চুল বা যে মাথায় গামছাটা বেঁধে আছে, হ্যাঁ, চুল টুল, নাক চোখ এগুলো হবে। এখন ওই পর্যন্তই থাক। এরপর চলে এসো, যে লোকটা নিচে হাঁড়িটা ধরার জন্য দাঁড়িয়ে আছে, তার হাইটটা কত দূরে হবে সেটা বুঝে নিচ্ছি আগে। সে দাঁড়িয়ে থাকবে এইখানটিতে, হ্যাঁ, এই রাস্তাটা এইখানটিতে দাঁড়িয়ে থাকবে। তাহলে এইখান থেকে কতটা দূরত্ব হবে, একটা ভার্টিক্যাল লাইন টেনে দিলাম। আমি ধরে নিচ্ছি যে ওর মাথাটা হবে এইখানটাতে,
হ্যাঁ ঠিক আছে, এখানে মাথাটা হবে, তাহলে এখানটাতে বডিটা। এখান থেকে এবার সমান 3টে ভাগ করব, বা এটা যেহেতু ছবিটা আমরা বুঝতে পারছি যে জামাটা আর একটু নিচে নামছে, তাহলে 2 ভাগ করে দিলি, যেহেতু সহজ সোজা 2টো ভাগ করে দিল, অত 3টে ভাগের দরকার নেই। তাহলে একদম ওকে। এই পর্যন্ত জামা চলে এসো একদম, জামা হয়ে গেল। এবারে এই মানে এই হাঁটুটা এখানটা ভাবছি আমি, ঠিক আছে, তাই জন্য এখানে বাঁকটা একটু দেখালাম। এই যে এমনি করে এখানে হাঁটুটি, এই যে লুঙ্গিটি এমনি করে চলে গেল, এখানটিতেই পাটা হয়ে গেল, ব্যাস। এবারে মাথাটা উপর দিকে এরকমভাবে উঠে আছে, একটু এইদিকে হেলে থাকবে টুপিটা, আর এটা চুলটা, এখানে কানটা, হ্যাঁ হয়ে আছে। এখানেতে কি পরে আছে? চাদর। হাতটা এবার কীভাবে করবো? এই যে এখান থেকে এটা চলে এলো, মনে মনে ভাবছি, এই যে এরকম করে একদম ক্লোজ, দেখো হাতটা এরকমভাবে আছে ক্লোজ, ব্যাস। এটা যদি হয় এরকম, তাহলে এটা আর একটু চৌড়া এরকম হবে, এইটি হবে। এইখান থেকে চাদরটি চলে যাচ্ছে ওইদিকে, যেহেতু হাতটা আছে দেখি, তাহলে সেই হাতটার জন্য এতটা চাদরটা গেছে। দিয়ে কি ধরে আছে বলো? হাঁড়িটা, নাকি এরকম ধরেছে হাঁড়িটা। এই সাইজই করতে হবে মোটামুটি। এই মাথাটা আর একটু সরবো, ওদিকে ইয়ে হয়ে আছে, হেলে আছে, আর এটাকে আর একটু সরু আছে, মোটা করলাম সামান্য। চাদরটা ওইদিকে একটু দেখা যাচ্ছে, এই হচ্ছে পাটা। এইভাবে পা হবে, মুছাটা, এগুলো সব স্ট্রাকচার। হাঁড়িটাকে একটু ওইদিকে করবো আর কি, হাতটাকে আর একটু এইদিকে, আমি সামান্য একটু এইদিকে করবো, না এটা করার সময় বোঝা যাবে যে কতটা এইদিকে করতে হবে। সেই ইয়ের টুপি, হ্যাঁ এবার চলে আসো এইখানটাতে, যে বাঁক দিয়ে যাচ্ছে সে কোথা থেকে বডিটা হবে আর কোথায় পাটা হবে? এখানে পাটা হবে, এইখানটা যাচ্ছে সামনেটা, ভার্টিক্যাল লাইন করা আগে, ওকে। যে এইখানটাতে পা, এখান থেকে পা রাখবো, ঠিক আছে, সমান 3টে ভাগ করবো, 1 2 3, আর একটু বড় হবে, 1 2 3, এখানেই ছেড়ে দিচ্ছি। মাথাটা এর থেকে বড় হলেই হচ্ছে, এইটা থেকে মাথাটা একটু বড় হবে, যেহেতু সামনে আছে। হ্যাঁ এখানে রাখতে পারলেও হতো, কোনো অসুবিধা নেই। এটি তো 3টে ভাগ হয়ে গেছে, ব্যাস। এবারে সোজা চলে এসো, কোমরটা এখানে, এটা এইরকম করে জাস্ট একটু কাত হয়ে গেছে হাঁটু পর্যন্ত, ব্যাস। আর এইটাও একটু এমনি হয়ে হাঁটুটার কাছ থেকে ভেঙে,
করো ভিতরের গোলটা করো। হ্যাঁ দেখো ছবিটা দেখো, ভুল করবে। কতটা বড় হবে সেটা তো বলেই চুনবো আগে। তুই হুবহু করে দিয়েছি। ঠিক আছে, এটা হয়ে গেল কাঁচটা। আচ্ছা, মাথাটা আর একটু আছে, যেখান থেকে কাঁচ সেখানটা পর্যন্ত এটা নাম লাগছে। স্ট্রাকচারটা হয়ে গেল। এটা হাতটা দেখো, এখানে বাঁকটা আছে, এদিকে এরকম নামলো, এটা একটু একটু নিচে নামলো এটা। এবারে হাতটা কোথায় থাকবে? এখানে এখানে ধরে আছে, তা ধরে থাকার জন্য সেই ব্লকটা আগে করালাম, এটা ধরে আছে ব্লকটা হাতের। ওকে, এখান থেকে তুমি এবারে নিয়ে এসো। এই যে কোমরটা, তো এইখানটা তো কোমর, তাহলে কোমরের কাছাকাছি তোমার কিটা থাকবে? হাতের কোনটা থাকবে? কি বুঝলে? এইটি হচ্ছে হাতের স্ট্রাকচার হবে, কোনটা এখানটা এটা। আর এই দিকের হাতটা কাঁধটা থেকে এই গেল, তারপরে হাতটা। ওকে, তাহলে এই স্ট্রাকচার হয়ে গেল। এবারে জামা, এটা সোয়েটার পরে আছে, এটাই সোয়েটার, আর চাদরও পরেছে আবার। একদম কথা পর্যন্ত হাতটা পর্যন্ত, তাহলে হাতটা ঢাকা যাবে। আর এগুলো একটু এমনি 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 করে এগুলো পরে করে নেবো, স্ট্রাকচারটাকে করে নেবো। জামাটা কী হবে? জামাটা কতটা হবে গো? এতটা। জামা হয়ে গেল, এদিকে জামাটা গেল। প্যান্ট, 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 পা, পায়ের স্ট্রাকচার, এদিকে পায়ের স্ট্রাকচার। এটা মনে মনে ভাবতে হবে যে ভিতরে ভিতরে এইটা লাইনটা এসছে, এখানে মনে মনে ভাবতে হবে যে পাটা এরকম ভিতরে ভিতরে এসছে, তাহলে ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, দিয়ে এখানে একটু গোড়ালি একটু পেছনে যাই, ব্যাস এটি স্ট্রাকচার হয়ে গেল। জুতো পরানো যা আছে না আছে সেগুলো সব এগুলো করা যাবে। ওকে, জুতো পরাতে ওই দিকটায় বুড়ো আঙুলটা আছে, আর এটা 1 2 3 এইটা হয়ে যাওয়ার পরে জামাটা হয়ে গেছে। জামাটা হাতটা খুব ছোট হয়ে গেল হিসাব মতো, হাতটা আর একটু বড় হওয়া উচিত। অসুবিধা নাই, ঠিক আছে। 1 2 3 ঠিকই আছে। এই হচ্ছে ফিগারের ড্রয়িং। এরপর তো আরও গাছ ফাছ যেগুলো আছে সেগুলো তোমরা করে নিতে পারবে। হ্যাঁ, একটু বন্ধ করে দাও, দিয়ে আবার করবো, কারণ একসঙ্গে এতটা করা যাবে না।